যাকে আপনারা দেখলেন উনি একজন টাকার মেশিন। প্রবাসে টাকার মেশিন যখন অকেজো হয়ে যায় তখন বছরের পর বছর এই টাকার মেশিন কোথাও পড়ে থাকলে খবর নেওয়ার কিংবা খোঁজ নেওয়ার কেউ থাকে না। তেমনি এই টাকার মেশিন যাকে আপনারা দেখলেন তার নাম নাহিদ, বাড়ি ফরিদপুর। গত 18ই জানুয়ারি পিডব্লিউর পক্ষ থেকে আমরা একটা ভিডিও আপলোড করি যে পিডব্লিউর কাছে একটি তথ্য এসেছিল যেখানে একজন বাংলাদেশি দীর্ঘ 6 বছর যাবৎ মানসিক হসপিটালে আছে, যাকে নিয়ে আমরা কাজ শুরু করি 18ই জানুয়ারি। আমরা বাংলাদেশ দূতাবাসে জানানোর চেষ্টা করি এবং বাংলাদেশ দূতাবাস থেকে সাহায্য করার আশ্বাস আমাদেরকে দেয়। আজকে 21শে জানুয়ারি এই নাহিদের হিয়ারিং ছিল কোয়ান্তান হাইকোর্টে, যেখান থেকে নাহিদকে মুক্ত করা হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভিসা না থাকার কারণে নাহিদকে দেশে পাঠানো গেল না। কোর্ট থেকে নাহিদের সাজা মওকুফ করার পরে নাহিদকে তুলে দেওয়া হয়েছে ইমিগ্রেশনের হাতে। নাহিদ দীর্ঘ 6 বছর জহুরবারুর পার মাই হসপিটালে, মানসিক হসপিটালে ছিল চিকিৎসাধীন। নাহিদের অপরাধ ছিল নাহিদ যেই জায়গায় কাজ করত সেই জায়গায় কনস্ট্রাকশন প্রজেক্টে সাধারণত বেলচা দিয়ে মানুষ কাজ করে। সেই বেলচা দিয়ে নাহিদ একজন চাইনিজ সুপারভাইজারকে মাথায় আঘাত করে এবং সেই চাইনিজ সুপারভাইজারের মাথা ফেটে যায়, যেই মামলায় নাহিদ দীর্ঘ 6 বছর জেলে ছিল। মামলা চলাকালীন সময়ে প্রমাণিত হয় এই নাহিদ মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসার জন্য জহুরবারুর পার মাই হসপিটালে ভর্তি করে মালয়েশিয়ার প্রশাসন, যেখান থেকে নাহিদকে সুস্থ করা হয় এবং এখন নাহিদ মোটামুটি সুস্থ। এই নাহিদকে আমরা যখন কথা বলি নাহিদের সাথে, জানতে চাই কেমন লাগছে 6 বছর পরে হসপিটাল থেকে বের হয়ে। নাহিদ খুব খুশি, তার কাছে মনে হচ্ছে যে সে নতুন কোনো জীবন ফিরে পেয়েছে। আমরা নাহিদের বাবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। কেন দীর্ঘ 6 বছর নাহিদের বাবা এই নাহিদের সাথে যোগাযোগ করেনি? আমরা যখন জানতে চাই নাহিদের বাবার কাছে, নাহিদের বাবা আমাদেরকে বলে নাহিদের বাবা বাংলাদেশ থেকে গ্রামের চেয়ারম্যানের মাধ্যমে মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যেটা সম্ভব হয়ে ওঠে না। দীর্ঘ 6 বছর পর নাহিদের বাবা নাহিদের গ্রামের এক প্রতিবেশীকে, যার নাম কায়ুম, থাকে পেনাং ডিস্ট্রিক্টে, যার মাধ্যমে নাহিদের জন্য উকিল ধরার জন্য বলা হয় এবং এই কায়ুম নাহিদের জন্য একজন উকিল ধরে, যার মাধ্যমে নাহিদকে আজকে কোয়ান্তান কোর্ট থেকে খালাস করা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নাহিদ 6 বছর হসপিটালে জেল খাটার পরেও তার ভাগ্য পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ ভিসা জটিলতা। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি যদি জেলখানায় 10 বছর সাজা কাটেন, তারপরে যখন আপনার সাজা শেষ হবে তখন মালয়েশিয়ার পুলিশ কিন্তু আপনাকে পুনরায় আবার ইমিগ্রেশনের হাতে হ্যান্ডওভার করবে, কারণ যারা অবৈধ তাদেরকে ইমিগ্রেশন প্রসিডিওর কমপ্লিট করে দেশে যেতে হবে। দীর্ঘ 6 বছর হসপিটালে থাকার কারণে নাহিদের কোনো পাসপোর্ট নাই কোনো ডকুমেন্ট, যার কারণে নাহিদকে কোর্ট থেকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ তাকে আগামীকালকে 22শে জানুয়ারি কোয়ান্তান ইমিগ্রেশনের কাছে হ্যান্ডওভার করে দেবে। নাহিদকে ইমিগ্রেশনের হাতে হস্তান্তর করার পরেই আমরা নাহিদকে দেশে পাঠানোর জন্য, তার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পাস এবং তার দেশে পাঠানোর সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়ার বিভিন্ন প্রবাসীর সমস্যা পিডব্লিউর সাথে শেয়ার করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।